নজর রাখবো পরবর্তী খবরের দিকে। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাট সংলগ্ন রায়মঙ্গল নদীর বেহাল বাঁধ মেরামতিতে অবশেষে শুরু হলো জরুরি তৎপরতা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রায়মঙ্গল নদীর এই বাঁধটি বিপজ্জনক অবস্থায় ছিল। প্রশাসন ও বিধায়ককে বারংবার জানিয়েও মেলেনি স্থায়ী সমাধান। মাঝে মধ্যে দায়সারাভাবে ট্রিপল ও দরমা দিয়ে মেরামতি করা হলেও কিছুদিন পরে বাঁধ আবার আগের অবস্থায় ফিরে যেত। ফলে নদী ভাঙনের আতঙ্কে দিন কাটাতেন এলাকার মানুষ। বাসিন্দাদের মূল দাবি, এই ফেরিঘাটের পাশে একটি স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণ করা হোক। খবর প্রকাশের পর বর্তমান প্রশাসন ও সেচ দপ্তর দ্রুততার সঙ্গে কাজ শুরু করেছে। প্রশাসনের এই গতিকে একাংশ মানুষ সাধুবাদ জানালেও কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। যে খবরের দিকে নজর রাখছি, হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখছি। খবর সম্প্রচারে নড়ে চড়ে বসলো প্রশাসন। রায়মঙ্গল নদীর বাঁধ মেরামতি শুরু। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাট সংলগ্ন রায়মঙ্গল নদীর বেহাল বাঁধ মেরামতিতে অবশেষে শুরু হলো জরুরি তৎপরতা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রায়মঙ্গল নদীর এই বাঁধটি বিপজ্জনক অবস্থায় ছিল। প্রশাসন ও বিধায়ককে বারংবার জানিয়েও মেলেনি স্থায়ী সমাধান। মাঝে মধ্যে দায়সারাভাবে ট্রিপল ও দরমা দিয়ে মেরামতি করা হলেও কিছুদিন পরে বাঁধ আবার আগের অবস্থায় ফিরে যেত। জানাই যে এই দুলদুলি ফেরিঘাটটায় যে বেহাল অবস্থা ছিল, সেটা এই নিউজের তত্ত্বাবধানে সুন্দরভাবে হওয়ার কারণে নিউজকে ধন্যবাদ। না, আমরা দ্রুত, যেহেতু এটা জোয়ার ভাটার একটা সমস্যা থাকে, সেই জন্য আমরা যত তাড়াতাড়ি চেষ্টা করছি এর সমাধান করার। এটা আমাদের অফিস, হিঙ্গলগঞ্জ সাব ডিভিশন অফিস থেকেই করছি আমরা। ইরিগেশন সেচ দপ্তর। আমার নাম সুফল সরকার। কি বলবেন? এ তো দীর্ঘদিন ধরে এখানে এরকম অবস্থার মধ্যে ছিল এবং এবার জোয়ারে এটা পুরো বসে গিয়ে অসুবিধা হয়েছে। একাধিক চ্যানেলে এটা দেখানোর পরে আজকের এখানে প্রশাসন কাজ শুরু করে দিয়েছে এবং অলরেডি কাজটা শুরু করছে। হ্যাঁ, দেখানোর পরে কাজটা শুরু হয়েছে এখানে, এবং আমরা সেই চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে তারা দেখানোর পরেই কাজটা যেহেতু শুরু হয়েছে এবং প্রশাসন এই ব্যাপারটা দেখাশোনা করছে। এলাকাবাসী হিসাবে প্রতিদিন যাতায়াত করার ব্যাপারে আমরা সত্যি অসুবিধার মধ্যে পড়েছিলাম